3300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার পর রকেটের নজল কেন গলে যায় না? সত্যি বলতে এই ইঞ্জিনের কুলিং সিস্টেম যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তবে কোটি কোটি ডলারের পুরো ইঞ্জিনটি চোখের পলকে বাষ্প হয়ে উড়ে যাবে। রকেটের ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে নজল থেকে বের হতে থাকে 3300 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার আগুন। একটু ভেবে দেখুন, এটি আগ্নেয়গিরি লাভার চেয়েও প্রায় 3 গুণ বেশি গরম এবং প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাকে ছুঁয়ে যায়। সাধারণ স্টিল বা লোহা হলে তো এখানে ছোঁয়া মাত্রই গ্যাসে পরিণত হতো, কিন্তু এই দানবীয় তাপমাত্রার সাথে লড়াই করার জন্য যে উপাদানটি বেছে নেওয়া হয়েছে তা হলো সাধারণ তামা, যার গলনাঙ্ক মাত্র 1085 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রশ্ন আসতেই পারে, নিজের গলনাঙ্কের চেয়েও বহুগুণ বেশি তাপে এই তামা কিভাবে টিকে থাকে? রহস্যটি লুকিয়ে আছে নজলের নকশায়। নজলের চারপাশে পেঁচানো থাকে অসংখ্য ক্যাপিলারি টিউব। যখন ইঞ্জিন চালু হয় তখন এই সূক্ষ্ম টিউবগুলোর মধ্য দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত করা হয় -250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল হাইড্রোজেন। এটি ঠিক এয়ার কন্ডিশনারের কয়েলের মতো কাজ করে এবং ইঞ্জিনের সমস্ত অতিরিক্ত তাপ শুষে নিয়ে নজলকে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে ফেলে। তামাকে বেছে নেওয়ার মূল কারণ হলো এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী হিট কন্ডাক্টর। ধাতুটি নিজে গলে যাওয়ার আগে ইঞ্জিনের ভয়ঙ্কর তাপকে দ্রুত বাইরে বের করে দেয়। আগুন আর বরফের এই চরম ভারসাম্য মানুষের মহাকাশ জয়ের স্বপ্নকে টানা মেলে দেয়। এমনই সব রোমাঞ্চকর বৈজ্ঞানিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।